ছানা দিয়ে প্রোটিন প্যাক বাড়িতেই বানিয়ে নাও, যেটা চুলকে সিল্ক করে দেবে 2 মিনিটে। শুধু লেন্থে লাগাতে হবে আর তারপরেই এরকম একটা সিল্ক চুল হয়ে যাবে। বানাতেও সময় লাগে খুব কম, শুধুমাত্র কয়েকটা জিনিস দিয়েই কিন্তু এই প্রোটিন প্যাকটা তৈরি করা যাবে। এত ভালো কাজ দেবে। যাদের চুলে প্রচুর প্রবলেম আছে, সেই প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। শুধু সপ্তাহে একবার এটা মাখতে হবে, তাহলেই চুল যেমন তাড়াতাড়ি সিল্ক হবে, সেরকম যাদের চুলে প্রচণ্ড জোট পাকিয়ে যায় খুব তাড়াতাড়ি, একদম রুক্ষ হয়ে গিয়েছে, চুলে কোনো রকম সিল্ক ভাবটাই নেই, খুব তাড়াতাড়ি একটু হাওয়া হলেই জোট পাকিয়ে যায়, আর তারপরে হচ্ছে ডগা ফেটে রয়েছে, চুল সহজেই বাড়ে না, তাদের জন্য এতটা উপকার হবে এই ছানা। ছানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার, আর ছানার জলও কিন্তু চুলের জন্য খুব উপকার। এই ছানা যদি মাখা যায় চুলে, কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়বে না, এতটাই সিল্ক হয়ে যাবে। আমি পুরো গোড়া থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে প্রত্যেকটা চুলে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। যা চুল যেমন বড় হবে সেই পরিমাণ কিন্তু ছানা নিয়ে নিতে হবে, আর তার সঙ্গে কয়েক জিনিস মিক্স করে নিতে হবে, যেটা আমাদের সকলের ঘরেতেই থাকে, পাওয়াটাও খুব ইজি। সময় বার করে এটাকে বানিয়ে নিতে হবে, আর সপ্তাহে একদিন ব্যবহার করলেই, একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবে চুলটা কতটা সিল্ক হয়ে গিয়েছে। চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এই দেখো, এটা লাগিয়ে পুরো আমি চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়িয়ে নিচ্ছি, যাতে ক্রিমটা ভালো করে সব চুলে যেন লেগে যায়। প্রত্যেকটা চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে, তাই ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। গোড়া থেকে লেন্থ পর্যন্ত কিন্তু দিতে হবে, হলে চুলটা খুব সিল্ক হবে, চুল পড়াও বন্ধ হয়ে যাবে। এটা মেখে সারা দিন কিন্তু রাখা যাবে, তবে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুলটাকে ধুয়ে নিতে হবে। মনে করো একটু শ্যাম্পু করেও নিতে পারো, তবে একবারই করতে হবে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এরকম সিল্ক চুল হবে। আমি তো এখানে ছানার জল নিয়ে নিলাম, না আজকে আর ব্যবহার করব না, এটা কিন্তু স্টোর করে রেখে দেবো, এই জলটা ফেলবো না। এখন গরমের সময় প্রায় বাড়িতেই কিন্তু দুধ কেটে যায়, তাই সেই দুধটা কিন্তু ফেলার কোনো দরকারই নেই। ছানাও ফেলবো না আর ছানার জলও ফেলবো না। আমাদের স্কিনের জন্য যেমন ভালো, সেরকম কিন্তু চুলের জন্যও খুব উপকার। তো এখানে জলটা আমি স্টোর করে রেখে দিলাম, অন্য একদিন এটা কাজে লাগাবো। আজকে নিয়ে নিলাম ছানা। যার চুল যেমন বড় হবে সেই পরিমাণ কিন্তু ছানাটাকে নিয়ে নিতে হবে। ছানা তো একটু দানা দানা থাকে, তাই ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর দেখো পুরো মিহি পেস্ট, একদম মনে হচ্ছে যেন এক্ষুনি খুব ভালো করে ফেটে নিয়েছি। তো সকলেই জানি আমাদের স্কিনের জন্য এই দুধের জিনিস খুব ভালো কাজ হয়, তাই চুলের জন্য খুব উপকার। চুল যাদের রুক্ষ হয়ে রয়েছে খুব তাড়াতাড়ি যেমন সিল্ক হবে, সেরকম চুলের যে ডগা ফেটে যায় সেগুলো তো রুক্ষতার জন্যই হয়, একটুও যত্ন না পাওয়ার জন্যই হয়, আর চুলের একদম প্রোটিন থাকেই না, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি চুল ফেটে যায়, ডগা ফেটে যায়। চুল কিন্তু ডগা ফেটে গেলে আর বাড়তেই চায় না। তাদেরকে বলবো বাড়িতে এই প্রোটিন প্যাক যদি বানিয়ে লাগানো যায়, চুলটা যেমন পুষ্টি হবে, সেরকম কিন্তু চুলটা খুব ঝলমলে করবে, আর চুল খুব তাড়াতাড়ি বাড়তেও থাকবে। তবে যাদের খুব ডগা ফেটে গিয়েছে, তারা একটু ট্রিম করে নিতে হবে। চুলের ডগাটা যদি একটু মাঝে মধ্যেই কাটা যায়, তাহলে কিন্তু চুলটা ভীষণ তাড়াতাড়ি বাড়বে। ছানা তো নিয়ে নিয়েছি, এবার তার সঙ্গে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। এটা যেমন স্কিনের জন্য ভালো, সেরকম কিন্তু চুলের জন্যও ভালো। তো এই অ্যালোভেরা জেল আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম, কারণ যার চুল যেমন বড় সেই পরিমাণ কিন্তু এখানে ছানা আর অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিতে হবে ক্যাস্টর অয়েল, যেটা চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে, চুলের জন্য খুব উপকার। আর যাদের কাছে নেই, তারা যে তেল বাড়িতে ব্যবহার করো, যদি নারকেল তেল থাকে সেই 2 ফোঁটা নিয়ে নাও। আর এর সঙ্গে দিতে কিন্তু একদম ভুললে হবে না মধু। মধু তো আমাদের সকলের ঘরেই থাকে, চুলের জন্য খুব উপকার। চুলকে যেমন
চুলের পুষ্টি যোগাবে, সেরকম কিন্তু চুলটাকে ভীষণ হেলদি রাখবে। চুল যে ডগা ফেটে যাচ্ছে, সেই ফাটার সমস্যা খুব তাড়াতাড়ি চলে যাবে, চুলটাকে বাড়তে কিন্তু খুব সাহায্য করবে। তাই মধু দিতে একদম ভুলো না। এখানে আমি 1-2 চামচ মধু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এইটা যখন মাখবো, চুলের গোড়াটা যেন একটু পরিষ্কার থাকে। আগে যদি শ্যাম্পু করে নাও তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চুলের গোড়াটা যেন পরিষ্কার থাকে। ব্যাস, প্রোটিন প্যাকটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। আমার চুল আগে থেকেই শ্যাম্পু করা ছিল, আমি একদিন আগেই শ্যাম্পু করেছি। এবার পুরো চুলে গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে এই প্যাকটি আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমার হাতে যত কাজ আছে সব কাজ সেরে নেব। এটা লাগিয়ে কিন্তু যত রাখবে ততই ভালো। কারোর হাতে যদি সময় না থাকে তাহলে চেষ্টা করবেন 30 মিনিট রাখার, তা না হলে কিন্তু ভালো কাজ হবে না। আর এত কষ্ট করে বানাচ্ছি এত একটা দামি জিনিস, তাহলে সহজেই কি ধুয়ে নিলে চলবে? চেষ্টা করো একটু বেশি সময় রাখার। আর এটা ভালো করে গোড়া থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে সব চুল এক জায়গায় করে একটা বড় দেখে খোঁপা করে ওপরে রেখে দিন। এখন সারা দিন নিজের সমস্ত কাজ করে ফেলুন। তারপর ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুলটাকে ধুয়ে বা একটু শ্যাম্পুও দিয়ে দিতে পারো, খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আগে থেকেই তো চুলটাকে পরিষ্কার করে রাখছি। আর যাদের একটু প্রবলেম হবে, মানে অনেকেই তো নিতে পারে না, যে দুধের একটা স্মেল আসে, তো তাদের বলবো একটু শ্যাম্পু করে নিতেই পারো। তারপরে দেখবে চুলটা কতটা সিল্ক হয়ে গিয়েছে। তাই যদি একবার মাখা যায় তাহলে আর কোথাও যাওয়ার কিন্তু দরকারই পড়বে না। বাড়িতে বসেই কিন্তু আমরা খুব হেলদি একটা চুল পাবো। তো এই দেখো, চুলটাকে ভালো করে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো একবার মাখার পর আমি তো মনে করছি আমার চুলটা খুব সিল্ক হয়েছে। আর যদি 2-3 সপ্তাহ মাখি তাহলে কিন্তু আরও সিল্ক হবে।